জুলাই বাঁচবে কিভাবে? জুলাই আসলে আমার ধারণা কি জানেন, কোনো একক ব্যক্তি আর সংগঠন আসলে জুলাই বাঁচাইতে পারবে না। জুলাই বাঁচাবে বাংলাদেশের আপামর মানুষ, যেই মানুষরা সমস্ত ভয় উপেক্ষা করে এইবার রাজপথে নামছে। আমার ধারণা এখন যত হতাশার কথা যে যা বলুক, ওরকম সিচুয়েশন তৈরি হলে তারা আবারও নামবে। এই যে দীর্ঘ দেখেন, আপনি একটা অবাক করবার ব্যাপার না যে হাসিনা যেভাবে একটা জেনারেশন তৈরি করছিল, কেউ কি কোনোদিন ভাবছে যে আমি একটা বাচ্চা আমাদের সাথে দেখা করতে আসছে, তার বাবা মা মানে তাদের খুব ইচ্ছা ছিল, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তার বাবা মা বলতেছে ও সারা জীবনে ইভেন ও স্কুল থেকে ফেরার পর ওর ফ্রেন্ডদের সাথেও কোনো দিন হ্যালো করে না, সারাদিন গেমস খেলে এবং এভাবেই ওর লাইফটা কাটে, সাধারণ জিনজি যেভাবে হয় জেনজি। কিন্তু সেই রক্ত দেখে এত ট্রিগার্ড হয়েছে, সে বাসার থেকে বটি নিয়ে বেরোয় গেছে এবং তার সিকিউরিটির জন্য তার বাবা মাও তার সাথে রাস্তায় রাস্তায় হাঁটতে হয়েছে এবং সে বলছে আমাকে বাধা দিলে তাইলে আমি খুবই খারাপ কিছু করব। তো এই যে সমস্ত ন্যারেটিভকে উপেক্ষা করে আমাদের এই ছেলে মেয়ে, আমাদের বৃদ্ধরা নেমে আসতে পারলো, আমার ধারণা এইরকম কিছু শক্তি, এরকম কিছু স্পিরিট এইরকম জুলাইকে বাঁচাই রাখবে। এছাড়া আর আপনি আমাকে যেটা বললেন, ধরেন আমি চাইলে বলতে পারতাম যে আমাদের মতো তরুণরা জুলাই বাঁচাবে, এই কথাটার ভয়াবহ ব্যাপার কি, যেমন আমরা জুলাইয়ের পর পর অনেকে কাউরে জুলাইয়ের ইমাম, কাউরে জুলাইয়ের মুয়াজ্জিন বলতাম না, মাস্টার মাইন্ড। হ্যাঁ, মাস্টার মাইন্ড। এইটা আমি প্রথম দিন থেকে প্রতিবাদ করছি। দেখেন, আমি বলি যে আমরা ধর্মে বিশ্বাস করি, বিশেষ করে ইসলামে বিলং করি, আমি বলি এই জুলাইয়ের সব থেকে বড় মাস্টার মাইন্ড আরশে আল্লাহ থেকে আল্লাহ আমাদের অন্তরে এত বেশি অসীম সাহস ঢেলে দিছে যে মানুষ উপরে হেলিকপ্টার গুলি করতেছে কিন্তু রাস্তা থেকে সরে না। এক আর হলো বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি নিজেও নিশ্চয়ই দেখবেন, আপনি যেহেতু মিডিয়ার মানুষ, যে অনেক রিক্সাওয়ালা শুধু রাজপথে নামছে রিক্সা নিয়ে অসুস্থদেরকে হসপিটালাইজ করবার জন্য। অনেক রিক্সাওয়ালা, অনেক ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা। তো আমরা তো আসলে তাদের রাষ্ট্রটা বানাইতে পারি না। তো আপনি যদি আমার বলেন জুলাইয়ের অর্জনটাকে, জুলাইয়ের অর্জনটা হলো একটা ইনসাফের রাষ্ট্র বানানোর জন্য তো একটা দীর্ঘ লড়াই এবং বোঝাপড়া দরকার। আজকে যেমন ধরেন আমেরিকার অনেক সমস্যা আছে, কিন্তু এটা তো সত্য যে আমেরিকায় ন্যূনতম কিছু সিভিক রাইট আছে। চাইলেই একজন অনেক গালিগালাজ করতে পারে, কিন্তু একটা টোকা কিন্তু কেউ করে দিতে পারে না। একইভাবে ইউরোপের অনেক রাষ্ট্রগুলো তো এটা এস্টাবলিশড হয়েছে, তাই না? তো এখন আমি যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা তো আসলে আমেরিকার মতো গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় নাই, অথবা ইউরোপের। দেখেন আজকে যে ইংল্যান্ড আর ফ্রান্স এত কথা বলে, বাংলাদেশে যারা হতাশা চর্চা করে তাদের জন্য বলি, ইংল্যান্ড আর ফ্রান্স আজকে তো খুবই সভ্য দুটো রাষ্ট্র হিসাবে পোট্রে হয় দুনিয়ায়। এই দুইটা দেশ একটানা 100 বছর যুদ্ধ করছে একে অপরের বিরুদ্ধে। সেই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে, অ্যাংলো স্যাকসন যুগ থেকে শুরু করে এই ওরে দখল করে, খুন করে, এবং নামিয়েছে যুদ্ধের যে শতবর্ষব্যাপী যুদ্ধ করে 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 তারা একটা জায়গায় পৌঁছেছে। তা আমি তো মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যেও অত বাজে আওয়ামী লীগ মনে হয় 5% নাই যারা গণহত্যাটাকে সব থেকে বৈধ মনে করে। বাকিদেরকে আমরা যদি একটু বুঝাতে পারি, তাদের সাথে ভালোবেসে কথা বলতে পারি, আমার ধারণা তারাও আস্তে আস্তে ওখান থেকে ফিরে আসবেন। মুশকিলটা হলো রিকনসিলিয়েশন প্রক্রিয়া আমরা যাইতে পারি না।